بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বই ধরে পড়তেছি আপনারা জানেন, মানুষের বিষাক্ত সামাজিক আচরণ বা পাপ, এই সেন্সটা আসে এই নামের ভিতরে। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। বইটা লিখছেন ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অনদেগো, কেনিয়ান ন্যাশনাল এবং কনভার্টেড মুসলিম। আমরা যে এডিশনটা পড়তেছি এটা প্রথম ইংলিশ এডিশন 2013 তে পাবলিশ আইআইপিএইচ থেকে। আইআইপিএইচ আপনারা জানেন যে সৌদি বেসড একটা ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস। বাংলাদেশে তাদের বই পাওয়া যায় এখন, ফর ইওর ইনফরমেশন। বাংলাদেশে কেউ চাইলে তাদের বই সব হয়তো পাবেন না, বাট উল্লেখযোগ্য বইগুলো পাবেন। করিম ইন্টারন্যাশনাল বলে একটা বই আউটলেট আছে মণিপুরি পাড়ায়, সেখানে ইনশাল্লাহ পাবেন চাই। আমি ওইখান থেকে ধরেন তাফসিরা সাদিটা কিনছি, বা এরকম আরো বই আছে যেগুলো আমরা রিকমেন্ড করি, সেই বইগুলো পাওয়া যায়। আজকের চ্যাপ্টারটা 22 নাম্বার চ্যাপ্টার। উনি 40টা চ্যাপ্টার সাজিয়েছেন বইটাকে, প্রতি চ্যাপ্টারে একটা করে কবিরাগনা বা পয়জনাস হ্যাবিট, উনি যেটা বলতে চাইছেন বিষাক্ত সামাজিক আচরণ বা অভ্যাস বা কর্মকাণ্ড, এই সেন্সটা। তো আজকেরটা হচ্ছে 22তম চ্যাপ্টার, এবং আজকেরটার নাম হচ্ছে আপনারা দেখছেন থাম্বনেইলে আছে অপারেশন জুলুম। জুলুম প্রথমেই বলা দরকার যে, আগে বলছি আমি, অনেক যারা আমার সাথে আগে পড়ছেন তারা জানে জুলুম হচ্ছে খুব ওয়াইডার একটা ইসের শব্দ। মানে যে কোনো অটেক কাজকেই আরবিতে জুলুম বলা হয়, যে কোনো ধরনের অটেক কাজ। ধরেন আপনি টয়লেটের বদনাটা নিয়ে এসে ড্রয়িং রুমে টেবিলের উপর রাখলেন, দেখতে বাজে একটা জিনিস বা অসঙ্গত একটা জিনিস, সেটাকে জুলুম বলবে। অথবা যে ফুলদানিটা ড্রয়িং রুমে থাকার কথা, সেটাকে আপনি টয়লেটে রাখবেন, সেটাও। মানে যেকোনো ধরনের অটের কাজকেই জুলুম বলা হয়। তবে প্রচলিত অর্থে আপনার আমরা বুঝি যে অত্যাচার, অত্যাচার করা, কারো উপর অত্যাচার করা, বা সেটাও জুলুম, সেটাও একটা জুলুম। আর জুলুমের এই লিস্টে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, এটা সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটা। এটা একটা দলিল যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। আমরা এখানে যে আমরা এই বইতে আগেই বলছি যে চ্যাপ্টার শুরু হয় একটা হাদিস দিয়ে, ইউজুয়ালি কোর হাদিস। কখনো কখনো একটা হাদিসের দুইটা ভার্সন থাকে, সেই দুইটা ভার্সন উনি বলছেন। তো এখানে আজকে এই চ্যাপ্টারে একটা হাদিসই আছে, বাট হাদিসটা বড়। বড় কিন্তু খুব সুন্দর একটা হাদিস, হাদিস কুদসি, এটা মুসলিমের হাদিস। এটা আমি প্রথম শুনি ইউসুফ ইসলাম, ওই যে ব্রিটিশ সিঙ্গার ছিলেন, ওখান থেকে কনভার্টেড মুসলিম, তার একটা বর্ণনায়, তার একটা অডিও রেকর্ডিং এ শুনি। সুন্দর করে বলছিলেন উনি এই হাদিসটা, ইংরেজিতেই বলছিলেন। তো আমরা একটু বড় ধৈর্য ধরে শুনবো ইনশাআল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, এই জন্য হাদিস কুদসি, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা। আল্লাহ বলেন, ও মাই সার্ভেন্টস, আই হ্যাভ ফরবিডেন অপারেশন ফর মাইসেলফ এন্ড হ্যাভ মেড ইট ফরবিডেন অ্যামং ইউ, সো ডু নট অপ্রেস ওয়ান অ্যানাদার। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করে নিছি এবং তোমাদের জন্য এটাকে হারাম করছি, সুতরাং একে অপরকে জুলুম করো। এখানে জুলুমের ওই সেন্সটা আসে, অত্যাচারের সেন্সটা আসে, কাউকে দমন পীড়নের সেন্সটা আসে। ও মাই সার্ভেন্টস, অল অফ ইউ আর অ্যাস্ট্রে এক্সেপ্ট ফর দোজ আই হ্যাভ গাইডেড। হে আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট, কেবল তারা ছাড়া যাদেরকে আমি পথ দেখাইছি, আমি দিক নির্দেশনা দিচ্ছি। সো সিক গাইডেন্স ফ্রম মি এন্ড আই শ্যাল গাইড। আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি, রাকাত নামাজে পড়ি একবার করে, এই কথাটাই বলি যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমাকে দিক নির্দেশনা দেন, পথ নির্দেশনা। আল্লাহ বলতেছেন, so seek guidance from me and I shall guide you. Oh my servants, all of you are hungry except for those I have fed. So seek food from me and I shall feed you. তোমরা সবাই ক্ষুধার্ত, তারা ছাড়া যাদেরকে আমি রিজেক্ট দিছি, খাবার দিছি। সুতরাং আমার কাছে খাবার চাও এবং আমি তোমাদেরকে খাদ্য দান করবো, ফিড ইউ, খাওয়াবো। সোজা, ও মাই সার্ভেন্টস, অল অফ ইউ আর নেকেড except for those I have clothed. So seek clothing from me and I shall clothe you. তোমরা সবাই নগ্ন, তারা ছাড়া, হে আমার বান্দারা, তোমরা সবাই নগ্ন, তারা ছাড়া যাদেরকে আমি পরিধান দিছি বা পরিধেয় দিছি। সুতরাং আমার কাছে পরিধেয় চাও।
অন্ন বস্ত্র বাসস্থান, মানুষের যে ৩ টা বেসিক সেটা আল্লাহর কাছে চাওয়া। সবকিছুই আল্লাহর কাছে চাওয়া। মানে আল্টিমেটলি এটার হচ্ছে যে ওই আরেকটা হাদিস সেটা যেখানে আল্লাহ রাসূল ইবনে আব্বাস বলছেন যে, "টু আস্ক অফ আল্লাহ।" কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। এরপরে বলতেছেন, "ও মাই সার্ভেন্টস, ইউ সিন বাই নাইট অ্যান্ড বাই ডে, অ্যান্ড আই ফরগিভ অল সিনস। সো সিক ফরগিভনেস ফ্রম মি, অ্যান্ড আই শ্যাল ফরগিভ ইউ।" তোমরা রাতে দিনে গুনাহ করো, আর আমি সকল গুনাহ মাফ করি। সুতরাং আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করি। "ও মাই সার্ভেন্টস, you will not attain harming me so as to harm me, and you will not attain benefiting me so as to benefit me." তোমরা আমার কোন ক্ষতিও করতে পারবা না, হে আমার বান্দারা, এবং আমার কোন বেনিফিট, আমার কোন লাভও করতে পারবা না। মানে আল্লাহ আল্লাহর জন্য কোন কিছুই ক্ষতিকর না। আমরা এমন কিছু করতে পারবো না যেটা আল্লাহর ক্ষতি করে। এমন কিছু করতে পারবো না যা আল্লাহর লাভ করে। "O my servants, were the first and the last of you, the human and jinn of you, to become as pious as the most pious heart of any one of you, that would not increase my kingdom in anything." হে আমার বান্দারা, তোমাদের প্রথম জন এবং শেষ জন, জিন এবং ইনসান, সবাইকে বলতেছেন, তোমরা যদি একদম সবচেয়ে পরেজগার যে মানুষ, যে যে অন্তরটা হতে পারে সেই ধরনের পরেজগারও হয়ে যাও, সেটা আমার রাজত্বে কোনো কিছু বাড়াবে না। অর্থাৎ আমরা যে ইবাদত করি, আমরা যা হওয়ার চেষ্টা করি, আল্লাহর কোনো লাভ, আল্লাহর কোনো প্রাপ্তি নাই। আমরা যেন এটা মনে না রাখি। অনেক সময় আমাদের ইবাদতের ভিতরে কিন্তু এই সেন্সটা চলে আসে। স্পেশালি আমরা যখন নতুন দিনের পথে আসতে শুরু করি, তখন দেখবেন একজন মানুষ নামাজে দাঁড়াইছে মসজিদে, তাকে দেখে মনে হচ্ছে সে আল্লাহকে একটা ফেভার করতে আসছে। হয়, ভাবসাব থাকে। এরপরে আল্লাহ বলতেছেন, "ও মাই সার্ভেন্টস, ওয়ার দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট অফ ইউ, দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন অফ ইউ, to be as wicked as the most wicked heart of any one of you, that would not decrease my kingdom in anything." আবার বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের ফার্স্ট অফ লাস্ট অফ বলতে সবাই কথা বলতেছেন। প্রথম জন শেষ জন, জিন এবং ইনসান সবাই কথা বলছে। তোমরা যদি এতই দুষ্ট আত্মা হও, যে সবচেয়ে সবচেয়ে খারাপ যে অন্তরাত্মা হইতে পারে তার মতো খারাপ হও, সেটাতেও আমার কোনো ক্ষতি নাই। আমার আমার রাজত্বে কোনো ক্ষতি হবে না। কোনো কিছু কমবে না আমার। "ও মাই সার্ভেন্টস, were the first and the last of you, the human and the jinn of you, to rise up in one place and make request of me, and were I to give everyone what he requested, that would not decrease what I have any more than a little decreases the sea if dipped into it." হে আমার বান্দারা, তোমাদের প্রথম জন এবং শেষ জন, মানে সবাই কথা বোঝাচ্ছে, হিউম্যান এবং জিন, মানুষ এবং জিন, তারা যদি একটা জায়গায় জড়ো হয়ে আমার কাছে চাইতে থাকে, এবং আমি যদি যে যা চাইছে তাই দেই, সেটা আমার যা আছে, that would not decrease what I have, সেটা আমার যা আছে সেটা, একটা সূচ যেটা, সেটা যদি সমুদ্রে চুবাইয়া দিয়ে নিয়ে আসা হয় বা উঠায় নিয়ে আসা হয়, আমি যেটা বুঝছি আরকি সেন্সটা এটা। তাইলে সে যতটুকু পানি নিয়ে আসতে পারবে সমুদ্রের তুলনায়, সেরকম ব্যাপার হবে। আমার কিছু কমবে না। What I have any more than a needle decreases the sea if dipped into it. আবার বলতেছেন আল্লাহ, "ও মাই সার্ভেন্টস", হে আমার বান্দারা, I only reckon your deeds for you and recompense you for them. আমি হিসাবে তোমাদের কর্মকাণ্ড বা তোমাদের কর্মফল, মানে সৎকার্য বা তোমরা যে কারো সেটাকে হিসাবে রাখি, এবং সেই অনুযায়ী তোমাদেরকে সেই অনুযায়ী তোমাদেরকে প্রতিদান দেই। সো let him who finds good praise Allah. সুতরাং যে ভালো কিছু পায় সেজন্য আল্লাহর প্রশংসা করে। Let him who finds other than that, অর্থাৎ ভালো না পায়, খারাপ পায়, blame no one but himself. অন্য কাউকে যেন দোষারোপ না করে, খারাপ কিছু ঘটলে যেন শুধু নিজেকেই দোষারোপ করে। মুসলিমের হাদিস, লম্বা হাদিস, শেষ হলো। খুব সুন্দর হাদিসটা। মানে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এটার থেকে আমাদের। এরপরে আসতেছেন কমেন্ট্রিতে। এটার কমেন্ট্রিতে একটু ঠাসা। আমরা চেষ্টা করব, আমরা তো স্কিপ করে পড়বো।
কিন্তু তারপরেও হয়তো একটু লম্বা হবে। তো এখন অপারেশনের আমি যেটা বললাম, জেনারেল সেন্সটা তো বললাম, যেকোনো অটের কাজ হচ্ছে জুলুম। কিন্তু উনি এখানে বলতেছেন যে কিভাবে ডিফাইন করবো আমরা, অ্যাজ ভায়োলেটিং দ্য লিমিটস অফ টেকিং অ্যাওয়ে পিপলস গড গিভেন রাইটস। সীমা লঙ্ঘন, সেই সীমা লঙ্ঘন করা যেখানে আল্লাহ যে সমস্ত অধিকার মানুষকে দিয়েছেন সেটা যিনি আমরা ছিনায় নেই কারো কাছে। সেটা একটা ডেফিনিশন। কোন মানুষের উপর আমি জুলুম করলাম মানে তার যে রাইটটা আল্লাহ দিয়ে দিছেন, যে অধিকারটা আল্লাহ দিছেন, সেটা আমি যখন ছিনায় নিব অথবা সেটা দিলাম না, সেটাকে বলতেছেন। তো বলতেছেন যে এগুলা অপারেশন বা ইনজাস্টিস, অবিচার, জুলুম অবিচার কাছাকাছি কথা, একই মানে একসাথে আসে। তো এটা বলতেছেন যে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে হইতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেলে হইতে পারে, যেখানে একজন আহ আহ নিজের উপর জুলুম করে by overtaxing his or her body or denying his or her human nature. নিজের শরীরকে যখন মানুষ ওভারট্যাক্সিং মানে মানে আহ, এটাকে যখন ই করে মানে দমন করে বা এটাকে এটাকে আহ, অতিরিক্ত পরিশ্রম করায় অথবা ডিনাই করে, স্বাভাবিকভাবে যেটা চায়, স্বাভাবিক চাহিদা যেটা সেটা ডিনাই করা, যেমন ধরেন বছরে প্রতিদিন রোজা রাখা অথবা বিয়ে না করা, অথবা আছে এই যে বৌদ্ধরা আরো আরো এক স্টেপ বাইরে গিয়া মানে অনেক কিছু করে। বুদ্ধিস্ট মঙ্ক যারা, তারা নিজের মানে ই নিজের লিঙ্গ নিজেরা কেটে ফেলে, তো দ্যাট দুনিয়াতে তার কোনো ডিজায়ার না থাকে বা কোনো কিছুই না থাকে। এইগুলো আসে, নিজের উপর মানুষ জুলুম করে এইভাবে। এটা থেকে শুরু হবে, তারপরে তো নিজের থেকে বাইরে যারা আছে তাদের। তারপরে বলতেছেন যে স্টেট লেভেল যখন একটা রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র যখন জুলুম করে, তখন সেটা সবচেয়ে অ্যাবিউসিভ হইতে পারে। এটা মাস ডিস্ট্রাকশন এবং টেররে নিয়ে যেতে পারে, যেটা আমাদের দেশে আমরা দেখলাম যুগে যুগে। অন্য জোসেফ জোসেফ স্টেলিন, ওনার শেষ জীবনের কাজ ছিল লিস্ট নিয়ে বসা, পয়সা ক্রস করা, যাদেরকে ক্রস চিহ্ন দিল তাদের পাঠায় দিল লিস্ট, তাদেরকে পরদিন মাইরে ফেললো, এরকম আর কি। কত মানুষ মারছেন, কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি, মানে জাস্ট এলিমিনেট করা, জাস্ট শেষ করে দেওয়া, কোনো কোনো ই নাই, মানে কোনো বিচার নাই, কোনো ট্রায়াল নাই, কোনো নসিহা নাই, কোনো আহ আত্মপক্ষ সমর্থনের ব্যাপার নাই, শুধু হত্যা করে ফেলা। তো এতে বলতেছেন যে স্টেট লেভেলে এটা অত্যন্ত অ্যাবিউসিভ হইতে পারে, এবং মাস ডিস্ট্রাকশন এন্ড টেরর, মাস ডিস্ট্রাকশন যেমন ধরেন স্ট্যালিনের কথা বললাম, সে নিজের মানুষ মারছে। হিটলার, সে নিজের দেশের মানুষ কিন্তু যাদেরকে নিজের জাতির মানুষ মনে করেন নাই তাদেরকে মারছে। আমাদের দেশে যাদেরকে নিজের দলের মনে করেন নাই তাদেরকে মারছে, এন্ড সো অন। এটা এটা পাকিস্তানিরা আমাদেরকে মারছে, তাদের এথনিসিটি মানে এথনিক ক্লিনজিং করছে, তারা মনে করছে যে আমরা আলাদা একটা জাত, আমরা নিকৃষ্ট একটা জাত, আমরা হিন্দু বা সেমি হিন্দু, এরকম বোধ ছিল তাদের, তারা মারছে। এই সবই এই স্টেট লেভেলের অপারেশনের ভিতরে আসে। এরপরে বলতেছেন যে আজকের দুনিয়াটা যত রকমের জুলুম এবং অবিচার হইতে পারে সেগুলো আমরা দেখতে পাই আজকের দুনিয়া। আপনার আজকের দুনিয়াতে মানে অগণিত, মানে আমরা তাকায় চোখ যার আছে সে তাকায় দেখলেই। তো বলতেছেন যে যত রকমের অপারেশন, এই ইসরায়েলের কথা যেটা আমি বলতে গিয়ে করলাম, যে দুনিয়ায় যত নিয়ম কানুন, ইন্টারন্যাশনাল জাতিসংঘ, যত কিছু আছে, যা কিছু দিয়ে দুনিয়াটাকে হ্যাভ যারা, তারা হ্যাভ নটদের শাসন করতে চায়, যত নিয়ম তারা বানাইছে, সেই সমস্ত নিয়মকে কাজ করা দেখায় সে যা ইচ্ছা তাই করে যায়। এবং একটা দেশ এবং ইন পার্টিকুলার একটা লোক, মানে সভ্যতার এর চেয়ে লজ্জার কোনো ব্যাপার থাকতে পারে না। এত বড় বড় কথা বলার পরে সমস্ত নিয়ম কানুন বৃদ্ধাঙ্গুলি দেখায় সে যা ইচ্ছা তাই করে যায়। তো এখানে উনি বলতেছেন যে ইন্টারন্যাশনাল এরিনা, আন্তর্জাতিক পর্যায়ে বলতেছেন যে বড় এবং শক্তিশালী জাতি যেগুলা, সেগুলা যারা উইক এবং যারা ছোট তাদেরকে কোয়ার্স করে, মানে তাদেরকে বাধ্য করে, অনেক কিছু করে, জোর করে, হ্যাঁ? তাদেরকে ডমিনেট করে, তাদেরকে জোর করে, তাদেরকে বাধ্য করে, তাদেরকে ব্ল্যাকমেল করে, ঠিক যেভাবে ইন্ডিয়া আমাদেরকে করে গেছে বা এখনো করে।
ইন্ডিয়া একটা সময়ের পরে ধীরে ধীরে 71 টু 3 4 5 এই সময়গুলোতে অত ছিল না, বা 75 এর পট পরিবর্তনের পরে খুব তড়িঘড়ি করে কিছু করে নাই। কিন্তু স্লোলি যেভাবে আমাদেরকে দম বন্ধ করা একটা অবস্থায় নিয়ে গেছিল, এটার একটা উদাহরণ এই যে কথাগুলো এখন বলতেছেন। উনি অবশ্যই জেনারেল বলতেছেন, আমি স্পেসিফিক বললাম। এখনো এখনো আমি মনে করি যে ইন্ডিয়ার ক্লাস থেকে বের হইতে পারি না। তারপরে বলতেছে যে ন্যাশনাল লেভেলে, মানে বলতেছে পলিটিক্যাল এন্ড ইকোনমিক সাবজুগেশন এন্ড এনস্লেভমেন্ট। পলিটিক্যালি সাবজুগেট করে, মানে আপনাকে আপনাকে নতি স্বীকার করায়, আপনাকে অধীনস্থ রাখতে চায়, আপনাকে বাধ্য করতে চায়। ইকোনমিক কিসে রাখে আমাদের, কিছু একটা হইলো পেঁয়াজ বন্ধ করে দিল, কিছু একটা হইলো এটা খুলে দিল, ওটা বন্ধ করলো, মানে এই যে বাঁধ খুলে দেওয়া, পেঁয়াজ বন্ধ করা, সবই হচ্ছে আপনাকে ইকোনমিক ও ফাইন্যান্সিয়াল ডিজাস্টারে পতিত করা আলটিমেটলি। এনস্লেভমেন্ট এক ধরনের দাসত্ব, কিন্তু দাসত্ব। আপনি জানেন যে পুরা আফ্রিকান কন্টিনেন্টের এই যে এইগুলো ছিল, উনি যেহেতু আফ্রিকান, ওনার এই ফিলিংটা খুব টনটনা। আফ্রিকান কন্টিনেন্টের সমস্ত খনিজ সম্পদ ইত্যাদি, মানে একেবারে অফিসিয়ালি লুটপাট করছে এতদিন ধরে ফ্রেঞ্চরা। ফ্রেঞ্চরা এখানে অগ্রগামী, ফ্রেঞ্চ, বেলজিয়ান এরা। আহ, আহ, আপনার ব্রিটিশরা তো আছেই। সাউথ আফ্রিকা যেমন ব্রিটিশ এবং ডাচরা ভাগাভাগি করে করছে, মানে হল্যান্ডের লোকরা। এইভাবে পুরো কন্টিনেন্টেই বলতে পারেন যে লুটপাট করছে। এনস্লেভমেন্ট এক ধরনের কৃতদাসত্ব বা কৃতদাস সুলভ ব্যবহার করছে তাদের সাথে। যখনই একটা নেশন একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, বা একটা এই কয়েকদিন আগে মালি বা এই ধরনের কতগুলো দেশে সমস্যা হয়েছে, তখনই দেখবেন যে সব ওয়েস্টার্ন মিডিয়া গুলো তাদেরকে বর্বর এটা সেটা বলে চিহ্নিত করে, বা তাদেরকে সমালোচনা করে। তাদের কঙ্গো বা এরকম দেশগুলোতে যে মিশনে যায় বাংলাদেশের আর্মির লোকজন গেছে বা অন্যরা যায়, তো আমি তাদের সাথে কথা বলছি, তারা বলছে আমরা তো আসলে আসলে ওইখানে ওই খনিজ জিনিসগুলা পাহারা দিয়েছি লিটারেলি, যেন ওয়েস্টার্নাররা একদিন আইসা সেগুলা তাদের মতো করে তাদের সময়ে ইন দেয়ার ওন টাইম আর কি, তারা যেন সেগুলাকে লুটপাট করতে পারে বা নিয়ে যেতে পারে, সেই জন্য একটা পাহারা দেওয়ার মেকানিজম হইলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। এটি হাকিকত, আপনার ভালো লাগুক বা না লাগুক। তো বলতেছেন যে ন্যাশনাল লেভেলে যেখানে করাপ্ট এবং ডিক্টেটোরিয়াল গভর্নমেন্টস কনস্ট্যান্টলি ভায়োলেট হিউম্যান রাইটস ইন অল এরিয়াজ অফ হিউম্যান লাইফ, যেখানে করাপ্ট এবং স্বৈরাচারী গভর্নমেন্ট গুলা জাতীয় পর্যায়ে বলতেছেন, কেনিয়া ইনক্লুডিং, কেনিয়া নিয়ে অনেক দুঃখ আছে, এবং কেনিয়া আসলে অনেক জিনিসই ঠিক না, ঠিক নাই। তো তারা কি করে, সকল প্রকারের হিউম্যান রাইট কনস্ট্যান্টলি ভায়োলেট ইন অল এরিয়াজ অফ হিউম্যান লাইফ। মানুষের যে রাইট গুলো থাকে, বেসিক রাইট, যেটা যে অপারেশনকে প্রথমে ডিফাইন করলে কি বলে, যে আল্লাহ প্রদত্ত গড গিভেন রাইটস যেগুলো, সেগুলা ঠিক মানে সেই লিমিট ক্রস করে সেগুলো নিয়ে নেওয়া, বা সেগুলো থেকে মানুষকে ডিপ্রাইভ করা, বঞ্চিত করা। উনি বলছেন পলিটিক্যাল, ইকোনমিক আর আদারওয়াইজ, পলিটিক্যাল রাইট নিয়ে নেওয়া, ইকোনমিক রাইট নিয়ে নেওয়া, এবং অন্য অন্য সব কিছু। এরপরে বলতেছেন যে মানুষ আইদার ব্ল্যাকমেল করে মানুষকে, অথবা অপরের ক্ষমতা বা সম্পদ বা ইনফ্লুয়েন্স এগুলাকে অ্যাটাক করে, সেগুলাকে লুট করে। এরপরে বলতেছেন যে এই জুলুম বা অবিচারের কথা বলতেছেন, যে এখানে এটা আমাদের কন্টেম্পোরারি সোসাইটি, সারা দুনিয়ার কথাই বল, সারা দুনিয়ার কন্টেম্পোরারি সোসাইটির সবচেয়ে বিষাক্ত ব্যাপারগুলা, বিষাক্ত আচার আচরণের একটা এই যে জুলুমটা। এরপরে বলতেছেন যারা ব্যবসায়ী, তারা অন্যদেরকে এক্সপ্লয়েট করেন, তাদেরকে জুলুম করেন, যখনই সুযোগ পান তাদেরকে ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করেন। যেমন আমাদের দেশে এখন চলতেছে সবজির বাজার, ডিমের বাজার, এগুলো নিয়ে আমরা দেখতেছি না, মানে অবিশ্বাস্য দাম আর কি এক একটা সবজির, মানে কোনোদিন কেউ শুনে নাই। বাট ডিমের বাজার, কিছু মানুষ তাদের কিসের জন্য, আহ ব্যবসার জন্য এগুলো করতেছে। এরপরে বলতেছেন যে দুনিয়ার বেশিরভাগ গভর্নমেন্টই এখন তাদের সিটিজেনদের এগেনস্টে নানা ধরনের ইনজাস্টিসে রত বা করে যাচ্ছেন, যেখান থেকে ব্যাড গভর্নেন্স এবং ডিক্টেটরশিপ আসে। আমরা মনে করি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে বোধহয় খুব ডেমোক্রেসি আছে এবং রাইট আছে, আসলে একটু তলায় দেখলে আমরা দেখবো যে ব্যাপারগুলো ওইখানে সেম। শুধুমাত্র খুব ডেইলি লাইফের যে সমস্ত ব্যাপার সেইখানে হয়তো এগুলোর ইম্প্যাক্ট,
কিন্তু একটু পড়াশোনা করলে দেখবো যে ব্যাপারগুলো একই আসলে। ব্যাপারগুলো একই। গণসাধারণ যারা তাদেরকে খুব সিভিলাইজড দেশ যেগুলা ইংল্যান্ডের কথা মানে ইউকে অথবা আমেরিকান কথা বলি অথবা ফ্রান্সের কথা বলি, তাদের ওই বৎসরে একবারই দরকার হয় যখন বৎসরে বলতেছি এই আ ৪ বৎসরে ৫ বৎসরে একবারই দরকার হয় জনগণ কি ভাবতেছে এটা চিন্তা করার যখন ভোটের সময়টা আসে। তারপরে তাদের আর কোন রকমের আ রিপ্রেজেন্টেশন থাকে না রাষ্ট্রযন্ত্রে বা অন্য কিছু। এরপরে বলতেছেন যে ম্যারিড যারা ব্যক্তিগত লেভেলে বলতেছেন তারা একে অপরকে জুলুম করেন। ২ পক্ষেই উনি ছেলেদের মেয়েদের উপর বা মেয়েদের ছেলেদের উপর জুলুম করার কথা বলতেছেন না। এটা অনেক দেশেই ২ পক্ষেই আছে এটা। বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্লড এ তো মেয়েরা আপার হ্যান্ড এ থাকেন। তারা কথায়, কথায় ডিভোর্স করেন বা ডিভোর্স চান হাসব্যান্ড এর কাছে। ইউকে তে তো একটু দুষ্ট মেয়ে যারা তারা কোনভাবে অ্যা ফাঁদ পেতে কোন একজন বড়লোককে বিয়ে করে। তারপরে নানারকম ছুতা বাইর করে তাকে ডিভোর্সের বাধ্য করে এবং তারপরে সারা জীবন বসে খায় আরকি। ওই লোকের অর্ধেক সম্পত্তি সে পায়। সেগুলো দিয়ে সে সারা জীবন একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। তাকে কিছু করতে হয় না। ওই হাসব্যান্ড এর পয়সা দিয়ে তার জীবন চলে যায়। এটাও একটা এক ধরনের জুলুম। শুধু যে ছেলেরা মেয়েদের উপর জুলুম করে তা না। আমাদের দেশে অবশ্য আমাদের এই সব অঞ্চলে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে হয়তো কিন্তু ওয়ান ওয়ে এটা। তারপরে এটা এখন টু ওয়ে হইতে শুরু করছে। আমি কিছু আমাদের কাছে কাউন্সেলিং করে তো জিজ্ঞেস করে। এটা এখন টু ওয়ে হইতে শুরু করছে আরকি। মেয়েরাও কম যান না। তারপরে বলতেছেন লেবারার্স আর অপ্রেসড এট ওয়ার্ক। যারা শ্রমিক তাদেরকে কাজে জুলুম করা হয় কাজের জায়গায়। দে আর deprived of the due rights তারা তাদের উপযুক্ত প্রাপ্য থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। তাদের তারা যে আউটপুট দেন সেটার ইসে। আমরা বলি আমাদের জিডিপি বাড়ছে, আমাদের উন্নতি হইছে, আমাদের এই হইছে, আমরা এত র‍্যাংকিং এ গেছি। এইসব শুধু প্রতীয়মান হয় যারা গার্মেন্টস মালিক বা নব্য আঙ্গুল ফুলে তাল গাছ হইছেন যারা তাদের পাজেরো গাড়ি এবং এই বড় দামি গাড়ি বাড়ি দেখে আপনি বুঝবেন যে হ্যাঁ, দেশে তো অনেক কিছু হইছে। কিন্তু যারা শ্রমিক পিঁপড়া তাদের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই তেমন একটা। যা ছিলেন তাই আছেন মোর অর লেস। আ নিচের লেভেলের যে মানুষ যা ছিলেন তাই আছে। তো এই নানা রকমের জুলুমের দিতেছেন। এখন এগুলো থেকে কি আসে? এগুলো থেকে স্ট্রাইক, সংগ্রাম, জিন্দাবাদ, আ ধর্মঘট এসব আসে। গভর্নমেন্ট এবং প্রাইভেট ইসে এবং ট্রেড ইউনিয়নদের সব উল্টাপাল্টা কথাবার্তা আমরা শুনি। সেগুলা আরেক ধরনের ধ্বংসাত্মক জিনিস। তাই না? আপনি যেহেতু যা যেহেতু জাস্টিস নাই, যেহেতু সুবিচার নাই, যেহেতু জুলুম চলতেছে, সুতরাং সেই জুলুমকে কাউন্টার করতে গিয়ে আরো অন্যান্য জুলুম করেন যারা ডিপ্রাইভ তারা আবার নতুন করে জুলুম করেন। এটা জ্বালাও, পোড়াও, কারখানার চাক্কা বন্ধ বা এটা বন্ধ করে দিলেন, ওই কারখানা বন্ধ করে দিলেন ইত্যাদি। তারপরে বলতেছেন যে প্যারেন্টস এট হোম সিমিলারলি অপ্রেস দেয়ার চিলড্রেন অ্যান্ড দ্য লিস্ট গোজ অন অ্যান্ড অন। উনি বলতেছেন যে মানে জুলুমের কত কত পর্যায়, কত রকম চেহারা সেটা বলতে গিয়ে বলতেছেন যে বাবা-মা ছেলে-মেয়েদের উপর জুলুম করেন। and the list goes on and on. বয়সকালে ছেলেমেয়েরাও বাবা-মার উপর জুলুম করেন এখন। এটাও বলা উচিত সাথে। আমাদের বৃদ্ধাশ্রমগুলাতে আমাদের পরিচিত অনেক অনেক উচ্চশিক্ষিত পরিবারের বাবা-মারা থাকেন। আমরা জানি। নাম ধরেই জানি অনেককে। সেটাও আবার আরেক ধরনের আ জুলুম আরকি। এইজন্য আ এরপরে বলতেছেন, "এইজন্য আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিছেন।" আল্লাহর উপরে তো কোনো কিছু বাইন্ডিং না। আমাদের কোনো অধিকার নাই। আমাদের কোনো দাবি নাই। আমাদের কোনো প্রাপ্য নাই। আনটিল অ্যান্ড আনলেস আল্লাহ নিজে আপনাকে কোনো অধিকার দিচ্ছেন বা প্রাপ্য দিচ্ছেন। সেরকম একটা অধিকার আল্লাহ দিয়ে দিছেন। নিজের উপরে জুলুমকে হারাম করে দিছেন যে আল্লাহ আপনার উপর জুলুম করবেন না। অর্থাৎ শাস্তির ব্যাপারে যদি আপনাকে শাস্তি দেন তখন ১ মাইক্রনও আপনি যা আর্ন করছেন তার চেয়ে বেশি শাস্তি আপনাকে দিবেন। এই এই সেন্সটা আসে। এবং আল্লাহ আমাদের জন্য সেটাকে নিশ্চিত করে দিয়েছেন। এতক্ষণ কথা বলে এই কথাটা আবার বললেন। আল্লাহ তার বান্দাদের উপরে কোন ধরনের জুলুম করেন না। সেই বান্দা যতই দুষ্ট হোক না কেন, যতই খারাপ হোক না কেন। কিন্তু মানুষ humankind that has been unjust and oppressive to itself কিন্তু মানুষ নিজের উপরে বা নিজের স্বজাতির উপরে সবসময় জুলুম করে আসছে বা করে থাকে। এখানে ২ টা আয়াত কোট করতেছেন। ১ম টা হচ্ছে সূরা ফুসসিলাত ৪০ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াত। Whoever works righteousness benefits his own soul and whoever works evil it is against his own soul.
nor is your Lord ever unjust to his servants. যে ভালো কাজ করে সে তার নিজের নফসের জন্যই ভালো কাজ করে, ভালো করে বা নফসের কল্যাণ করে। খারাপ কাজ করে সে নিজের নফসের বিরুদ্ধে সেটা করে বা বিরুদ্ধে যায় সেটা। তারপরে বলতেছেন যে তোমার রব কখনো সামান্যতম অবিচার করেন না তার বান্দাদের। সূরা ফুসসিলাত ৪৬ নম্বর আয়াত 41, 46 সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 46। এরপরে একটা সূরা হজ ১০ নম্বর আয়াত কোট করতেছেন। এটা বলা হবে, it will be said, "This is because of the deeds which your hand sent forth. So verily Allah is not unjust to his servant." কোন একটা ক্যালামিটির কথা, কোন একটা শাস্তির কথা বলতেছেন আল্লাহ। এটা তোমার নিজের হাতের কামাই। আল্লাহ তার বান্দাদের প্রতি আনজাস্ট না, অবিচার করেন। এরপরে বলতেছেন যে আফ্রিকার কথা বলতেছেন। আফ্রিকাতে যত রকমের জুলুম চলে সেগুলোর কথা বলতেছেন। যে সমস্ত খারাপ ব্যাপারগুলো দেখবে না, সেগুলার কথা বলতেছেন যে এগুলো কেন হয়? পুয়ার লিডারশিপ, militarization of societies, collapse of economies, abuse of human rights, escalating corruption, massive foreign debt, disease, rising poverty এগুলো বলতেছেন। All are attributable to injustice and oppression. এই যে ব্যাপারগুলো বললেন, খারাপ জিনিসগুলো যেগুলা ডেভেলপিং কান্ট্রিতে ইন জেনারেল, আফ্রিকাতে ইন পার্টিকুলার বললেন, এগুলো সবকিছুই আপনি আপনি জুলুম এবং অবিচারে দেখবেন যে সবকিছুর পেছনের রিজন হচ্ছে জুলুম এবং অবিচার। এরপরে আরো কিছু বলতেছেন আফ্রিকা নিয়ে যে ফরেন পাওয়ার, আমি যেটা বলে ফেলছি। ফরেন পাওয়ার থ্রু কলোনাইজেশন অ্যান্ড স্লেভ ট্রেড শুরু হয়েছিল কলোনাইজেশন এবং স্লেভ ট্রেড দিয়ে। আপনারা জানেন যে আফ্রিকান স্লেভদেরকে আহ আমেরিকা এবং ব্রাজিল, আমেরিকা ওইসব জায়গায় নিয়ে যাওয়া হইতো। প্রথমে অনেক সময় সরাসরি নেওয়া হয়তো, অনেক সময় দক্ষিণ আমেরিকা হয়ে নেওয়া হয়। সেনেগাল ছিল একটা জায়গা। সেনেগালের একটা জায়গা ছিল স্লেভ ট্রেডের এক্সিট পয়েন্ট। ওইখান থেকে জাহাজে লোড করা হয়। তো বলতেছেন যে কলোনাইজেশন এবং স্লেভ ট্রেডের মাধ্যমে শুরু হয় ইনজাস্টিস এবং জুলুম এবং অবিচার পশ্চিমা দেশগুলা করছে, যারা তখন মিলিটারি মাইট ছিল যাদের তারা। এখন বলতেছেন যে আফ্রিকার আমাদের নিজের প্রেসিডেন্ট, নিজের পলিটিশিয়ান আছে। তারাও সেই একই জিনিস করে যাচ্ছে। তারা লোভের বশবর্তী হয়ে তাদের নিজেদের সিটিজেনদেরকে তাদেরকে জুলুম করতেছে বা তাদেরকে শোষণ করতেছে, তাদেরকে অবদমিত রাখতেছে, তাদেরকে স্লেভের মতো ট্রিট করতেছে। তারপরে বলতেছেন, "These presidents and politicians guard their own interest as well as the interest of Western powers." নিজেদের ইন্টারেস্ট এবং ওয়েস্টার্ন পাওয়ারের, আমাদের যেমন যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, সেইজন্য দেশের সবকিছু বিক্রি করে দিছে। সবকিছু বিক্রি করে দিতে পারছে। শুধুমাত্র একটা কারণ, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য। সেটা বলতেছেন যে উনাদের আফ্রিকার কথা বলতেছেন। যে নিজেদের ইন্টারেস্ট এবং যেমন যেন তার পাওয়ারে থাকতে পারেন এবং ওয়েস্টার্ন পাওয়ারের ইন্টারেস্ট রেখে তারা কাজ করে থাকেন। The common men and women are left crying, shameful, hopeless, helpless, living below the poverty level, unclothed, unfed, wandering and not knowing where to get the next day's meal or money to pay the rent. সাধারণ মানুষগুলোর কথা বলতেছেন, দিশাহারা, তারা জানে না তারা কি করবে। তারা কান্না কান্না করে, তারা মানে লজ্জাস্কর অবস্থায়, হোপলেস, আশা, কোনো আশা নাই তাদের। পোভার্টি লাইনের নিচে, দারিদ্র্য সীমার নিচে, গায়ে কাপড় নাই, খাবার নাই। আফ্রিকার একটা কমন চেহারা। ইভেন আমাদের দেশেও তাই। আমাদের দেশেও যে লোয়েস্ট ধরেন 10% বা 15% বা 20% তাদের অবস্থা এরকমই দেখবেন। এটা দেখার জন্য আপনার মানে বিশেষ কোনো কষ্ট করতে হবে না। জাস্ট একদিন রাতে যদি আপনার আগেও বলছি আমি অনেকবার যে আপনার যদি থাকে, মানে সময় থাকে, কতগুলো জায়গা আছে এগুলো বলে দিলে আপনারা গিয়ে দেখতে পাবেন। মৌচাক মার্কেটের পাশে যে ফুটপাতটা আছে ওইটাতে, বা আমাদের এই যে ধানমন্ডি ৮ নাম্বারের পূর্ব সাইড যেটা, সেখানে আহসানুল্লাহ আ তাঁতঘর বা তাদের একটা শোরুম আছে। ওইখানকার দোকানগুলা যে সেগুলোর বারান্দায় রাত্রে দোকানগুলা বন্ধ হয়ে গেলে ওইখানে রীতিমতো সংসার পাইতে মানুষ থাকে। মোবাইল সংসার আরকি। একটা একটা চালের বস্তা হয় না? সিনথেটিক বস্তা হয় কিছু। সেগুলার ভিতরে তার সংসারের সমস্ত জিনিস, সেগুলা নিয়ে এসে ওগুলা আ ই ই করা হয়, খোলা হয়। বাসনপত্র, খাবার-দাবার, রান্না করার সামগ্রী ইত্যাদি। ওইখানেই সংসার, ওইখানেই সবকিছু। রাতটা কাটলো আবার সকালবেলা। মোবাইল সংসার যাই হোক, এরপরে এই পর্যায়ে এসে আরো ২ টা আয়াত কোট করতেছেন। সূরা নিসার ১৩৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন,
O you who believe, stand out firmly for justice as witnesses for Allah. বিচারের জন্য, সুবিচারের পক্ষে, আদল ইনসাফের পক্ষে সাক্ষী হিসেবে দাঁড়াও আল্লাহর জন্য। ইভেন ইফ ইট ইজ এগেইনস্ট ইয়োরসেলফ, এমনকি এটা যদি নিজের এগেইনস্টও হয়, সাক্ষীটা যদি নিজের এগেইনস্টও দিতে হয়, বা নিজের নেক্সট অফ kin, against yourself or your parents or your close relatives, be rich or poor, তোমার নিজের বাবার এগেইনস্টে যদি সাক্ষী দিতে হয়, তবুও জাস্টিস, ইনসাফ, আদল বা আপনার ইসের পক্ষে সাক্ষী দাও, সত্যের পক্ষে সাক্ষী দাও। যদি তোমার নিজের এগেইনস্টে দিতে হয়, তোমার বাবা মার এগেইনস্টে দিতে হয়, তোমার ক্লোজ রিলেটিভ যারা নিকটাত্মীয় তাদের এগেইনস্টে দিতে হয়, সে বড়লোক হোক বা সে গরিব হোক। ফর আল্লাহ ইজ এ বেটার প্রোটেক্টর টু বোথ দেন ইউ। আল্লাহ হচ্ছেন আমাদের চেয়ে বেটার প্রোটেক্টর, সুরক্ষাকারী, সুরক্ষাকারী উভয়ের জন্য। উভয়ের জন্য বলতে খুব সম্ভবত এখানে পার্টিকুলার ইনভলভ টিচার এসে তাদের কথা বলতেছে। সো ফলো নট দ্য ডিজায়ার্স। সুতরাং নিজের হাওয়া, নিজের ইচ্ছা, নিজের কামনা বাসনাকে ফলো করুন। মিনিং হোয়াট? মিনিং আমরা যখন বিচার করতে যাই, বিচার করতে বসে, গ্রামে এটা খুব দেখা যায়, গ্রামে এখনো পঞ্চায়েত সিস্টেমটা আসছে, ওইরকম না থাকলেও, বাইন্ডিং না থাকলেও আছে, মসজিদের মুরব্বীদের কাছে এখনো মানুষ গিয়ে বিচার চায়। জুমার দিনে মসজিদের মুরব্বী যারা, তাদের কাছে বলে যে আমার এই সমস্যাটা সমাধান করে দেন, বা আমার এটা একটু দেখে দেন, এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে। তখন দেখা যায় যে এখন মানে আগের তুলনায় এখন এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, যে যার টাকা পয়সা বেশি, যার শক্তি বেশি, যার ইনফ্লুয়েন্স বেশি, তার এগেনস্টে কোনো একটা জাজমেন্ট দিতে হেজিটেট করে মানুষ অনেক সময়। আবার যদি যে বিবাদী, সে যদি নিকটাত্মীয় হয়, তার এগেনস্টে একটা একটা জাজমেন্ট দিতেও কিন্তু হেজিটেট করে মানুষ, অনেক সময় করে। এই কথাগুলো আল্লাহ বলতেছেন। সো ফলো নট দ্য ডিজায়ার্স তোমার অফ ইউর হার্ট। তোমার মন যা চায় সেটাকে ফলো করে না। মন চাবে যে আমার নিকটাত্মীয়কে আমি একটু সেভ করি, মন চাবে যে এই বড় লোক, যদি এর এগেনস্টে যদি আমি কিছু বলি তাহলে হয়তো আমার ক্ষতি করবে বা আমি একটা ফেভার পাবো না, সেটা ফলো করতে নিষেধ করতেছেন আল্লাহ। লেস টু অ্যাভয়েড জাস্টিস, সেটা যদি করো তাহলে তোমরা সুবিচার করতে পারবা না, সুবিচারকে পাশ কাটায় যাবা। এন্ড ইফ ইউ ডিস্টর্ট ইউর উইটনেস অর রিফিউজ টু গিভ ইট, তুমি যদি তোমার সাক্ষীকে ডিস্টর্ট করো, অর্থাৎ এটা দেখছেন কিন্তু এটা বললেন না, আপনি একটু সুগার কোট করে বললেন যাতে সুবিচারটা হইল না, এটা কিন্তু হয়। সত্যের সাক্ষ্য দেওয়া কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সত্যের সাক্ষ্য দেওয়াটা খুব বড় একটা ব্যাপার। এটা রাগ-ঢাক করে আপনি চাইলে কিছুটুক বললেন, কিছুটুক বললেন না। তাতে যে ইফেক্টটা হওয়ার কথা সেটা হইল না। সেটা যেন না করেন, সেটা আল্লাহ। If you distort your witness or refuse to give it, verily Allah is ever well acquainted with all that you do. তা যদি করো তাহলে আল্লাহ জানেন তুমি কি করলা। আল্লাহ তুমি যা করতেছো সে সম্বন্ধে জানেন। এটা ছিল সূরা নিসার ১৩৫ নম্বর আয়াত, বড় আয়াত। আর এখন পরে আসতেছে সূরা নাহলের ৯০ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ কমান্ড জাস্টিস এন্ড গুড কন্ডাক্ট এন্ড গিভিং চ্যারিটি টু রিলেটিভস। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, ইনডিড আল্লাহ কমান্ডস জাস্টিস, সুবিচার, ইনসাফ এবং গুড কন্ডাক্ট, উত্তম আচরণ, টু রিলেটিভস, উত্তম আচরণ, উত্তম আচরণ, এন্ড গিভিং চ্যারিটি টু রিলেটিভস, মানে সাদাকা করতে আত্মীয়দের মাঝে। মেইন আত্মীয়রা তো প্রেফারেন্স পাবে সেই হিসাবে বলছেন আর কি। এন্ড ফরবিডস ইমমরালিটি, এবং অনৈতিকতাকে হারাম করেন আল্লাহ, নিষেধ করেন। এন্ড ব্যাড কন্ডাক্ট, খারাপ ব্যবহার। এন্ড অপারেশন, এবং জুলুমকে আল্লাহ নিষিদ্ধ করেন। হি অ্যাডমনিশেস ইউ দ্যাট পারহ্যাপস ইউ উইল বি রিমাইন্ডেড। আল্লাহ তোমাদেরকে সাবধান করেন, তিরস্কার করেন, সাবধান করেন, সতর্ক করেন, যেন আমাদের সেটা মনে পড়ে আবার। মানে আমরা তো ভুলে যাই, আমরা কিন্তু বারবার ভুলে যাই। ইনসান কথাটার কথা আমরা বলছি, আপনার আগেও বলছি বোধহয়। ইনসান কথার তিনটা তিনটাই আপনার সেন্স আসে ইনসান যখন বলি আমরা এই শব্দটা। একটা হচ্ছে যে ভুলে যায়, একটা হচ্ছে যে তাড়াহুড়া করে, আরেকটা হচ্ছে যে একা থাকতে পারে। এই তিনটা মিনিংই আসে। একজন স্কলারের একটা লেকচার আমি শুনছিলাম, তিনটা মিনিংই আসে যখন আমরা ইনসান বলি বা মানুষকে যা বলে ডাকি আমরা, তার ভিতরে তিনটাই আসে, যে সে ভুলে যায়, সে তাড়াহুড়া করে, এবং সে একা থাকতে পারে, সমাজবদ্ধভাবে থাকে সে। গেল। এরপরে বলতেছেন যে এই জুলুম এবং অবিচার আজকে যেটা আমাদের সমাজগুলোতে আছে, সেটা আল্লাহর দ্রুততম সময়ে আল্লাহর শাস্তি রিজার্ভ করে এই দুনিয়ায় এবং আখেরাতে, দুইখানেই। মানে জুলুমটা যত বাড়বে, জুলুমটা যত বেশি পর্যায়ের হবে,
আপনারা জানেন এই হাদিসটা আসবে এখন, যে এখানে ওই সংক্রান্ত আরো দলিল আসবে যে আল্লাহ আহ ইসের মাজলুম যে তার ফরিয়াদটা খুব তাড়াতাড়ি কবুল করেন বা তাড়াতাড়ি এটার অ্যাকশন হয়। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ইবন মাজার হাদিস, সহিহ হাদিস, there is no sin more deserving of Allah's hastening the punishment in this world in addition to what is stored up in the hereafter than injustice and severing the ties of kinship. অবিচার, জুলুম এবং রক্ত সম্পর্ক ছিন্ন করা, এই দুইটার চেয়ে বেশি আর কোন আর কোন গুনাহ নাই যেগুলা আল্লাহর আযাবকে ত্বরান্বিত করে এই দুনিয়ায় এবং আখিরাতে যা থাকবে সেটাকে ত্বরান্বিত করে। অর্থাৎ দুনিয়ায় খুব তাড়াতাড়ি এফেক্ট হবে এবং আখিরাতে এটা নিশ্চিত হবে। এই সেন্সটাই হাদিস। তো বলতেছেন যে এইগুলা কিসের থেকে হয়? এই সোসাইটিতে যে আজকের সোসাইটি গুলা সারা দুনিয়ার কথাই বলতেছে। ইনহেরেন্ট বলতেছে। অপারেশন এবং ইনজাস্টিস এর কথা বলতেছে। জুলুম এবং অবিচার ইনহেরেন্ট বলতেছে। মানে ভিতরে একদম সহজাত বা মানে অটোমেটিক্যালি এগুলোর ভিতরে আছে আমাদের আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে। এগুলো কেন হয়? এটা বলতে গিয়ে বলতেছে যে স্টেম ফ্রম রিজেকশন অফ গভর্নেন্স অ্যাকর্ডিং টু আল্লাহ'স ল। আল্লাহর শরিয়া বা আল্লাহর আইন অনুযায়ী বিচার করাকে প্রত্যাখ্যান করা বা বিচার না করার থেকে কিন্তু এগুলো আসে। এবং কনসিকুয়েন্স অফ ইনজাস্টিস, পরিণতি যেটা, জুলুম বা অবিচারের যে পরিণতি সেটাকে লাইটলি নেওয়া। আর কিছু হবে না, কিছু হয় না, দেখতেছো না দুনিয়া সব সব জালিম যারা তারাই হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদের দেশের কথাই ধরে, যারা জালিম, যারা মানুষের জমি কেড়ে নিছে, যারা মানুষের সম্পদ কেড়ে নিছে, যারা মানুষকে আয়না ঘরে নিয়ে ব্ল্যাকমেল করে তাদের, অথবা আপনার ডিবি অফিসে নিয়ে যাদেরকে অত্যাচার করে তাদের আহ, ধন সম্পদ লেখায় নিচ্ছে বা তাদের কাছ থেকে বিশাল অঙ্কের নিচ্ছে। অ্যাপারেন্টলি মনে হবে তারাই তো ঠিক আছে, তারাই তো ভালো আছে, তারাই তো দেখি সুখে আছে, তারাই তো দেখি সমৃদ্ধি, তাদেরই সমৃদ্ধি। টেকিং লাইটলি দ্য কনসিকুয়েন্স অফ ইনজাস্টিস বোথ ইন দিস লাইফ এন্ড দ্য হিয়ার আফটার। দুইটা বললেন, যে একটা বললেন যে আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে না চাওয়া, সেইখান থেকে আসছে সমস্ত জুলুম এবং অবিচারের রুট বলতেছেন। এবং এটার পরিণতি যেটা, সেটাকে দুনিয়া এবং আখিরাতে যে পরিণতি সেটাকে লাইটলি নেওয়া, না কিছু হবে না, এগুলো কিছু হয় না, কত দেখলাম, কি হবে, এটা এটা করলে কিছু হবে না, মানে জোর যার মূল তার, এই সেন্সটা চলে আসে একসময়। এখানে প্রসঙ্গত দুইটা আয়াত কোট করতেছেন। এই আয়াতগুলো আপনারা জানেন, ফেমাস আয়াত। যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তাদের কথা বলতে গিয়ে কাফেরুন, জালিমুন, ফাসিকুন, তিনটা কথা বলছেন। এখানে দুইটা আয়াত কোট করছেন। প্রথমটাতে যেটাতে কাফেরুন বলছেন আল্লাহ, সেটা সূরা মায়দা ৪৪ নম্বর আয়াত, এবং দ্বিতীয়টা যেটাতে জালিমুন বলছেন সেটা সূরা মায়দার ৪৫ নম্বর আয়াত। তো এই দুইটা কোট করছেন আয়াত এখানে। তারপরে বলতেছেন যে যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা কাফের অথবা জালিম ক্যাটাগরিতে আসে। হয় কাফের নয় জালিম, ডিপেন্ডিং অন সেই বিচার না করাটা কোন পর্যায়ে। এখানে কথা আছে অনেক, এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক আলাপ আলোচনা আছে। এরপরে আসতেছেন যে the disbelievers and their agents who rule the Muslim countries, কাফেররা এবং তাদের এজেন্টরা যারা মুসলিম দেশগুলোকে রুল করে, as well as all individuals and movements among the Muslim which call for democracy, should realize that the basis of democracy is the rejection of the law of Allah. কাফেররা এবং তাদের এজেন্টরা যারা মুসলিম দেশগুলোকে রুল করে, তাছাড়া যে মুসলিম দেশগুলোতে যে ব্যক্তিরা অথবা মুভমেন্টস, আন্দোলনগুলা যারা ডেমোক্রেসির জন্য চিৎকার করে বা ডেমোক্রেসি চায়, সোজা কথা, ডেমোক্রেসির জন্য যারা আন্দোলন করেন, যারা অর্গানাইজ করেন সবকিছু, তাদের রিয়েলাইজ করা উচিত যে ডেমোক্রেসির বেসিস হচ্ছে, ডেমোক্রেসির শুরু হচ্ছে আল্লাহর আইনকে রিজেক্ট করা থেকে। আল্লাহর বিধানকে, শরিয়াকে, আল্লাহর আইনকে রিজেক্ট করা দিয়ে শুরু হইলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি শুরুই হইলো এখানে। ইট পুটস হিউম্যানস ইন দ্য প্লেস অফ দ্য ক্রিয়েটর। অনেক বড় কথা বলছেন কথাটা এটা মানুষকে, হিউম্যানস এখানে প্লুরাল বলছেন, মানুষকে, জনগণকে আল্লাহর জায়গায় স্থান দেয়। আমরা বলি না জনগণ সর্বভৌম, নজবিল্লাহ। ডেমোক্রেসির মূল কথাই হচ্ছে এটা, জনগণ সর্বভৌম। জনগণ যেটা বলবে সেটাই আইন, সেটাই নিয়ম, সেটাই ঠিক, সেটাই অলওয়েজ করণীয় বা সেটাই অলওয়েজ ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটা বলতেছেন, ইট পুটস হিউম্যানস ইন
প্লেস অফ দ্য ক্রিয়েটর। এটা অনেক অনেক ডিপ একটা কথা বলছেন। এক লাইনে বলে দিয়েছেন কিন্তু অনেক বড় কথা এবং অনেক চিন্তার কথা। আমাদের সবার চিন্তা করা উচিত। আমরা অনেক সময়ই তো বলি মানে এটা আমরা অত চিন্তা করে বলি না জিনিস থিওরিটিক্যাল বা কি লেভেলে কত তাত্ত্বিক লেভেলে কি দাঁড়ায় বা কি অর্থ দাঁড়াচ্ছে আমরা বলি না। আমরা সাধারণভাবে বলতে চাই যে মানে ডিক্টেটরশিপ এর উল্টা হিসাবে আমরা বলি অনেক সময় যে গণতন্ত্র বা দেশে গণতন্ত্র নাই বা এটা হইছে ওটা হইছে। এটা এটা হয়তো অতটা হার্মফুল না। মানে এইভাবে যখন চিন্তা করে কিন্তু আসলে যারা পড়াশোনা করার আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের অক্ষর জ্ঞান আছে তাদের তো না জানার কারণ নাই যে ডেমোক্রেসি বলেন, সোশ্যালিজম বলেন, কমিউনিজম বলেন, শুরুই হচ্ছে আল্লাহর আইনকে অস্বীকার করে। যাত্রা শুরুই করে আল্লাহর আইনকে অস্বীকার করে। এবং এখানে কি বলছেন যে মানুষকে আল্লাহর জায়গায় বসায় দেওয়া। ট্রুলি সো মানে এট লিস্ট থিওরিটিক্যাল লেভেলে আপনি বলতেছেন। প্র্যাকটিক্যালি কি করেন সেটা তো বললাম যে ওই ৪ বছরে ৫ বছরে জনগণের দরকার একবার হয়। যারা লিডারশিপে থাকেন বা যারা রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্র ক্ষমতায় যাইতে চান তাদের জনগণকে দরকার হয় ৪-৫ বছরে একবারই। প্র্যাকটিক্যালি তা না। কিন্তু অন্তত থিওরিটিক্যালি ব্যাপারটা তাই। বা কাগজে কলমে তাই। বা অন্তত ভোটিং প্রসেসটা সেইভাবে হয়। আ নেতার সিলেকশনটা অন্তত সেইভাবে হয়। তো এমনিতে এটার ডেমোক্রেসির কি? মানে জনগণ সর্বভৌম। তো এই কথাটা বলার সাথে, সাথে আপনি কিন্তু আল্লাহকে রিজেক্ট করে দিলেন। আল্লাহর জায়গায় মানুষকে বসায়। সার্বভৌম যেটা সভরেইন যেটা বলি এই কথাটা শুধুমাত্র আল্লাহর বেলায় প্রযোজ্য। আর কারো বেলায় প্রযোজ্য না। কিন্তু আমরা অহরহ কথাটা বলি যে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণই সার্বভৌম এই কথাগুলা ডেমোক্রেসির বলি। এরপরে বলতেছেন দ্যা ক্লেম আমি স্কিপ করে পড়তেছি কিন্তু এটা এই আয়োজনটা একটু বড়। আমি অনেক কেটে ছেঁটে পড়তেছি। এবং চেষ্টা করব আজকে শেষ হবে কিনা আমি জানি না। চেষ্টা করব দেখি। ১২ মিনিট আছে আর তোমাদের আরো। এরপরে বলতেছেন দ্যা ক্লেম অফ ডেমোক্রেসি দ্যাট পিপল রুল themselves by themselves and for the benefit of themselves is a major fallacy. ডেমোক্রেসিতে যে ক্লেম করা হয় যে মানুষ নিজে নিজেকে শাসন করে এবং শুধুমাত্র তাদের নিজেদের বেনিফিটে সেটা করে এটা একটা মেজর ফ্যালাসি। এটা অত্যন্ত ফ্যালাসি মানে কি? মানে অসঙ্গতিপূর্ণ কথা বা অসঙ্গত কথা, অঠিক কথা। শুভঙ্করের ফাঁকি জিনিসটার ভিতরে আছে। আপনার উদাহরণ দেই একটা। আমি অনেক সময় দিছি এই উদাহরণটা। ২০০৩ সালে যখন ইরাক অ্যাটাক করলো আমেরিকা, সেই সময় আমেরিকান মানুষদের ধরেন ৬০% এর মতো ছিল যে হ্যাঁ, যখন সন্দেহ করা হচ্ছে weapons of mass destruction আছে, যেটা যেটা একটা ভুয়া রিপোর্ট, যেটা মিথ্যা কথা, যেটা এখন সবাই জানে যে এটা মিথ্যা কথা। জাতিসংঘে মিথ্যা কথা বলছে আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী তখনকার। আ সবাই জানে এটা মিথ্যা কথা। কিন্তু তখনকার জন্য আমেরিকান মানুষরা বিশ্বাস করছে যে এটা বোধহয় থাকতে পারে। এমনভাবে আমেরিকান আ আ প্রোপাগান্ডা বা মিডিয়া করছে এটাকে যে মনে করছে যে থাকতে পারে। weapons of mass destruction মানে ধরেন কেমিক্যাল ওয়েপন অথবা আ নিউক্লিয়ার ওয়েপন এরকম জিনিস। তো আমেরিকানরা ফেভারে ছিল এটার। আর ইংল্যান্ডে বা ইউকে তে ৬০% মানুষ ছিল যে ব্রিটিশরা যেন বা ব্রিটিশ আর্মি বা ব্রিটিশ যেন কিছুতেই এই আমেরিকান এই অ্যাটাক করার ডিসিশনটাকে সাপোর্ট না করে বা তাদের সাথে সহযোগিতা না করে বা তাদের টিমে যেন যোগ না দেয়। ফলাফল কি হয়েছে? ২ টা দেশই কিন্তু ওই অ্যাটাককে সাপোর্ট করছে ২ টা দেশের গভর্নমেন্টই এবং ২ টা দেশই একইভাবে ইরাককে শত্রু মনে করছে বা ইরাকের এগেইনস্ট এ যুদ্ধ করাটাকে জায়েজ মনে করছে। এই যে হত্যাকাণ্ডগুলো যা হইছে, যা পরবর্তীতে হইছে, এটাকে সত্য মনে করছে। তাহলে ডেমোক্রেসির মানে থাকলো কোথায়? যেখানে ৬০% বলল যে তারা চায় আর আরেক দেশে ৬০% বলল তারা চায় না। কিন্তু ২ দেশের অ্যাকশনটা কিন্তু একই হইল। এখানেও সেম জিনিস যে ওই ৪ বছর ৫ বছরে একবার তাদের দরকার হয় জনগণের মুখাপেক্ষি হওয়ার এবং সেটা তারা যেভাবেই হোক ছলে বলে কলায় কৌশলে তারা আদায় করে সেটা। তারপরে কিন্তু আর জনগণ কি ভাবলো কি করলো এটা নিয়ে অত কি মানে বদার করার কোন কারণ। তো এটা বলতেছে যে মেজর ফ্যালাসি they are instead governed by a select group of influential people. বরং দেখা যায় তারা একটা নির্দিষ্ট ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী মানুষের একটা গ্রুপ অফ পিপল তারাই গভর্ন করে, তারাই শাসন করে। such as prominent capitalists in the United States যেমন আমেরিকাতে প্রমিনেন্ট ক্যাপিটালিস্ট যারা আছে যাদের অনেক পয়সা আছে। এই যে ট্রাম্পের বিজনেসের কথা চিন্তা করেন, বুশের বিজনেসের কথা চিন্তা করেন। আপনি দেখবেন যে এরা মানে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স এর আছে, অ্যাসেট আছে তাদের। এবং আ আ আমি অন্যভাবে বলি কথাটা।
যে ধরেন সারা আমেরিকায় সবচেয়ে ভালো মানুষটা একজন প্রাইমারি স্কুলের টিচার, সবচেয়ে ভালো মানুষ, মানে ফুলের মতো পবিত্র। তার কোনো চান্স নাই যে সারা, মানে ১০০ বছরে সে কোনোদিন আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে, কোনো চান্স। কার চান্স আছে? যার অলরেডি অনেক কিছু আছে এবং যাদের আছে তারা সাপোর্ট করে, তাদের ইন্টারেস্টে কাজ করবে বলে। লাইক ধরেন এখনকার যার কথা বলতেছি আমরা, ট্রাম্পের কথা বললাম, আহ, ছোট বুশ, বড় বুশ, তাদের কথা বললাম, ক্লিন্টনের কথা বললাম। যারা অলরেডি ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, যাদের অনেক আছে এবং যাদের অনেক আছে, তারা যাদেরকে সাপোর্ট করবে এবং ফান্ডিং করবে। একজন ভালো মানুষ, সে আমেরিকার জনসংখ্যার সবচেয়ে ভালো মানুষ হইলে তার কোনো চান্স নাই যে সে কোনোদিন আমেরিকাকে শাসন করবে, এই চান্স নাই। একই কথা সব জায়গায় প্রযোজ্য, বাংলাদেশে প্রযোজ্য। বাংলাদেশে একটা ইলেকশন করতে কত পয়সা লাগে, অফিসিয়ালি কত লাগে সেটা আলাদা কথা, কিন্তু আসলে কত খরচ হয় আপনারা জানেন সেটা, কিরকম কিরকম খরচ হয়। এখানে কোনো চান্স আছে যে একটা মানুষ, যে সবচেয়ে ভালো মানুষ কিন্তু সে মসজিদের ইমাম, ধরে একটা গ্রামের মসজিদের ইমাম, সে কোনোদিন এমপি হতে পারবে? সে কোনোদিন প্রাইম মিনিস্টার হতে পারবে? কোনো চান্স আছে? কোনো চান্স। এই কথাই বলতেছেন এখানে, যেটা আমরা জানি বা আগে বলছি। এরপরে উনি এক জায়গায় বলতেছেন, these influential groups hold the means necessary to bring whoever they want into government and legislative assembly. আমেরিকার কথা পার্টিকুলারলি, যেখানে জুইশ লবি বা যাদের পয়সা আছে, যারা বিলিয়নিয়ার, তারা এদের একটা এদের এদের এরা মানে কাকে নিয়ে আসবে এটা তারা ডিসাইড করে। সেই পরিমাণ তাদের ইনফ্লুয়েন্স থাকে, সেই পরিমাণ পয়সা থাকে তাদের। দিস ইজ টু এনশিওর দ্যাট দ্য লজ হুইচ আর পাসড, এটা এই জন্য যে আইন তারা পাস করবে সেটা যেন এই গ্রুপগুলার ইন্টারেস্ট সার্ভ করে। যেমন ধরেন এই শেখ হাসিনা পতনের আগে কারা তাকে সবচেয়ে বড় সাপোর্ট দিছে, তাকে বৈধতা দিছে? বিজনেসম্যান দিছে। রীতিমতো স্লোগান দিয়েছেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার, আমি নিজে দেখছি সেটা। এই যে পতনের ধরেন ৬ মাস আগেও দিছে এবং একদম ওপেনলি বলছেন তারা যে তারা বিজনেস কমিটির স্বার্থে শেখ হাসিনাকে আবার চান। এর রাগ ডাক নাই কোনো, এটা অন রেকর্ড আছে, আপনারা চাইলে দেখতে পাবেন। সকল বড় বিজনেসম্যানরা ছিলেন আমাদের দেশে। আহমদ আকবর সোবহান থেকে শুরু করে এক্সিম ব্যাংকের এমডি তো স্লোগানে দিছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, সরি, নজরুল ইসলাম সাহেব, তারপরে সালমান এফ রহমান থেকে নিয়ে সবাই ছিলেন। এইটাই এখানেও, এবং এটাই আমেরিকাতে, এটাই চলে। আমাদের দেশে একটু চোখে লাগে, একটু র মনে হয়। আমেরিকাতে ব্যাপারটা অনেক সফিস্টিকেটেড, এরকম র না আর কি, মানে আহ, মানে সবার চোখে পড়বে মতো ব্যাপারগুলো, লজ্জাজনক ব্যাপার না, কিন্তু ব্যাপারটা একই আর কি, মোরলেস। এরপরে অনেক ডিটেলস উনি আলোচনা করছেন, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার মতো, 2 পৃষ্ঠা, 1 2 3 3 পৃষ্ঠার বেশি তার নিজের দেশ নিয়ে। সেটা আমরা আর কি করলাম, সেটাতে আমরা গেলাম না। কেনিয়াতে অনেক গন্ডগোল হয়েছে, ইলেকশন নিয়ে হয়েছে, অনেক মারপিট হয়েছে। এমনকি মুসলমানদেরকে এলিমিনেট করার জন্য কেনিয়ার একটা গভর্নমেন্টের সিক্রেট আর্মি ছিল, সিক্রেট ফোর্সেস ছিল, যারা মুসলমানদেরকে এলিমিনেট করবে বলে আপনার মানে গঠিত, আমাদের র্যাবের মতো। তো এটা টার্গেট ছিল মুসলিমদেরকে এলিমিনেট করা। এটা অনেক ঘটনা আছে, যাই হোক উনি এগুলো নিয়ে আলোচনা করছেন, করার পরে আহ, শেষ করে বলতেছেন, such is the kind of oppression and injustice that democracy has given us, not only in Kenya but elsewhere in Africa and on other continents as well. এই ধরনের অত্যাচার এবং এই ধরনের অবিচার আমাদের ডেমোক্রেসি দিছে, এটা আমরা দেখতেছি আমাদের ডেমোক্রেসির নামে। জনগণ চাইলে, সবচেয়ে মজার কথা যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট স্বৈরাচার যারা, তারা বলে জনগণ চাইলে আমরা আমাদেরকে যদি জনগণ চায় আমরা কি করব, জনগণ চাইলে কি করার আছে, আমরা শাসন করব বা আমরা সরকার গঠন করব বা আমরা সবসময় ইন দ্য নেম অফ জনগণ। আর এরপরে সূরা আলে ইমরানের ১২২ নম্বর আয়াত কোট করতেছেন, দ্যাট ইজ ফর হোয়াট ইওর হ্যান্ডস হ্যাভ পুট ফর্থ, যে দ্যাট মানে আল্লাহ বলতেছেন, দ্যাট ইজ ফর হোয়াট ইওর হ্যান্ডস হ্যাভ পুট ফর্থ এন্ড বিকজ আল্লাহ ইজ নেভার আনজাস্ট টু হিজ সার্ভেন্টস। তোমাদের নিজের হাতের কামাই, আল্লাহ বলছেন। কোন একটা ক্যালামিটি ডিজাস্টারের কথা বলছেন। আল্লাহ কখনোই তার বান্দাদের প্রতি জুলুম করেন না। আবার অন্য আরো আয়াত দেখছি আমরা আগে, এখানে আবার বলি আরেকটা জায়গায় বলি। এরপরে বলতেছেন যে consequence of oppression and injustice, it is exacted upon us because of the greed for wealth and power. কেন করে মানুষের জুলুম গুলো? একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতার লোভ এবং সম্পদের লোভ থেকে এই এইগুলা করে আমাদের, যাদের পাওয়ার আছে, যারা ক্ষমতাশালী, যারা এলিট, যারা ঐশ্বর্য যাদের আছে তারা।
এরপরে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এর শাস্তির ব্যাপারে সাবধান করে দিয়ে গেছে। এবং এটাও বলা হয় যে কমিউনিটি, সম্প্রদায়, দেশ, জাতি সবাই সাফার করবে ফর নট স্টপিং দ্য অপারেশন অফ দ্য অপ্রেসার্স। যারা জুলুম করে তাদের জুলুমকে আটকানোর চেষ্টা না করার জন্য কমিউনিটিও পানিশমেন্ট পাবে, কমিউনিটিও শাস্তি শাস্তি লাভ করবে। এখানে আসতেছে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণনায় আসতেছে হাদিস, মুসলিমের হাদিস এটা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্র্যান্টস রেসপাইট টু দ্য অপ্রেসর, অবকাশ দেন জালিমকে। বাট ওয়ান্স হি সিজেস হিম, কিন্তু একবার যখন তাকে পাকড়াও করেন, ধরেন, হি উইল নেভার লেট হিম গো, তাকে তিনি আর ছাড় দিবেন না, শাস্তির থেকে ছাড় দিবেন না। তারপরে তারপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 102 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। Such is the punishment of your Lord when he seizes the population of towns while they were doing wrong. জুলুমরত অবস্থায় যখন কোন একটা টাউনস বলছেন, মানে শহর সমূহের লোকালয়ে মানুষজনকে আল্লাহ পাকড়াও করেন, ধরেন, তখন এই ধরনের শাস্তি দেওয়া হয় তাদের। Verily his punishment is painful and severe, এবং সেই শাস্তি হবে পেইনফুল এবং সিভিয়ার, বেদনাদায়ক এবং কঠোর। সূরা হুদের 102 নম্বর আয়াত আল্লাহ রাসূল রিসাইট করলেন। এখানে হাদিসটা শেষ। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এরপর সাদ বিন আবি ওয়াক্কাস, তার বর্ণনায় একটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, Indeed, Allah aids the Ummah due to its weak ones, through their supplications, their prayers, and their purity of intention. আল্লাহ এই উম্মাকে সহায়তা করেন, এই উম্মাকে সাহায্য করেন। কিসের জন্য করেন? এই দুর্বল জনগোষ্ঠী যারা, দুর্বল যারা, তাদের দোয়ার জন্য, তারা যে চায়, তারা যে হাত তোলে সেটার জন্য, এবং তাদের পিউরিটি অফ ইন্টেনশনের জন্য, তাদের নিয়তের শুদ্ধতার জন্য। তারপরে বলতেছেন যে আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায়, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়ায রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাইলেন, তখন তাকে বলছিলেন, বি অ্যাফ্রেড অফ দ্য কার্স অফ দ্য অপ্রেসড, as there is no screen between his invocation and Allah. মাজলুমের অভিশাপের ব্যাপারে সাবধান থেকে, অর্থাৎ জুলুম করো না, কারোর উপর জুলুম করো না। ক্ষমতা নিয়ে যখন একজন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, ওইটা তো একটা ফরেন ল্যান্ড, ওই কমিউনিটি নিজের কমিউনিটিতে না, ভুল হইতেই পারে, বা একটা জুলুমের ব্যাপার ঘটে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাবধান করে দেবে। এবং মুসলমানদের সম্বন্ধে তো বলছে যে, মানে মার্শাল জি হডসন ওনার বই ভেঞ্চার অফ ইসলাম, সেখানে উনি বলছেন যে মুসলমানরা যে ভূমিতে, যেখানে বিজয়ী হয়েছে, যেখানে মানে কনকার করছে, মাথাটা নিচু করে তারা ঢুকছে, তাদের সোলজার রেপ, প্লান্ডারিং, লুটপাট এগুলো করে নাই। কারণ তারা মনে করতো যে তারা আল্লাহর দৃষ্টির সামনে আছে। যাই হোক, তো বললেন যে এসের যারা মজলুম, তাদের অভিশাপকে ভয় পায়, সেটাকে ভয় করো, কারণ আল্লাহর সাথে আর তাদের দোয়ার আর আল্লাহর মাঝখানে কোনো স্ক্রিন নাই, মানে কোনো পর্দা নেই, মানে সরাসরি আল্লাহর কাছে কবুল হয় সেটা। এরপরে বলতেছেন, দ্য ওয়ে আউট অফ অপারেশন ইজ টু স্ট্যান্ড আপ অ্যান্ড অ্যাসিস্ট দ্য অপ্রেসড, ওয়ান শুড অলসো অ্যাটেম্প্ট টু রিস্ট্রেন অ্যান্ড প্রিভেন্ট দ্য অপ্রেসর। এটা এটা জুলুম থেকে বের হয়ে আসার কি, যারা মজলুম তাদের পাশে দাঁড়ানো, এবং জালিম যাদেরকে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এরপরে ফেমাস হাদিসটা বলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। বুখারীর হাদিস এটা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হেল্প মানে ব্র্যাকেটে অ্যাসিস্ট, সাহায্য করো, সহায়তা করো ইওর ব্রাদার, whether he is an oppressor or is oppressed, সে যদি জালিম হয় অথবা মাজলুম হয়। একজন মানুষ জিজ্ঞেস করলেন, সাহাবীদের একজন জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, আমি তো মজলুমকে সাহায্য করতে পারবো, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করবো, বা তাদেরকে কিভাবে অ্যাসিস্ট করবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউ ক্যান প্রিভেন্ট হিম ফ্রম কমিটিং অপারেশন, তুমি তাকে তাকে সহায়তা করবা, তাকে জুলুম থেকে বিরত রাখবে। আগে তাকে সাহায্য করবা, বা তাকে, তার জন্য মানে এইড যেটা, সেটা হচ্ছে যে তাকে জুলুম থেকে বিরত রাখবা। দ্যাট উইল বি ইওর হেল্প টু হিম, সেটা হবে তাকে সাহায্য করা বা সহায়তা করা। এটা বুখারী হাদিস, লাস্টলি যেটা পড়লাম। একটু বড় চ্যাপ্টারটা, এই জন্য সময় লাগলো, বাট একদিনে শেষ করার চেষ্টা করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।